গল্পের শুরুতে আমরা দেখতে পাই নিউ ইয়র্ক শহরের ব্যস্ত এক রাস্তায় শন ম্যাকআর্থার নামে এক তরুণকে। বয়স তার বছর 25-এর মতো। দেখতে শক্ত সমর্থ হলেও জীবনটা তার একদম তছনছ হয়ে গেছে। সে রাস্তায় নকল জিনিসপত্র বিক্রি করে কোনো রকমে দিন পার করছে। টাকা পয়সা নেই, ভালো থাকার জায়গা নেই। এই বিশাল শহরে সে একেবারে একা। একদিন রাস্তায় কিছু ছেলে শনের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। শন চুপ করে বসে থাকার পাত্র না, সে লড়াই করে। আর সেই লড়াইয়ে সে এতটাই দক্ষতা দেখায় যে আশেপাশের লোকজন অবাক হয়ে যায়। সেই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিল যে শনকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার নাম হার্ভি লাইটন। হার্ভি একজন চালাক আর অভিজ্ঞ দালাল। সে আন্ডারগ্রাউন্ড ফাইটিং জগতের সাথে যুক্ত। মানুষের মধ্যে প্রতিভা খোঁজা তার কাজ। শনকে দেখে হার্ভি চোখ চকচক করে ওঠে। সে বোঝে এই ছেলের মধ্যে অসাধারণ কিছু একটা আছে। হার্ভি শনের কাছে যায় আর কথা বলে। সে শনকে প্রস্তাব দেয় আন্ডারগ্রাউন্ড ফাইটিংয়ে নামতে। বলে একটা ফাইটে জিতলেই অনেক টাকা পাবে, তোমার জীবন বদলে যাবে। শন প্রথমে সন্দেহের চোখে দেখে হার্ভিকে, কারণ এই শহরে বিশ্বাস করার মতো মানুষ খুব কম। কিন্তু শনের কাছে তেমন কোনো বিকল্পও ছিল না। অনেক ভেবেচিন্তে সে রাজি হয়ে যায়। আন্ডারগ্রাউন্ড ফাইটিং মানে হলো অবৈধ লড়াই। কোনো নিয়মকানুন নেই, কোনো রেফারি নেই, শুধু দুজন মানুষ আর তাদের শক্তি। দর্শকরা বাজি ধরে আর বিজয়ী টাকা পায়। হার্ভি শনকে প্রথম ফাইটের জন্য তৈরি করে। শন লড়াইয়ে নামে। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু শনের লড়াইয়ের ধরনটাই আলাদা। সে রাস্তায় লোতে লোতে বড় হয়েছে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তার অনেক বেশি। প্রথম ফাইটেই শন জিতে যায়। হার্ভি খুশিতে গদগদ হয়ে যায়। এরপর একে একে আরও ফাইট আসতে থাকে। শন প্রতিটা লড়াই নিজেকে আরও শাসিত করতে থাকে। ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড জগতে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে। টাকাও আসতে শুরু করে। জীবনটা একটু একটু করে বদলাতে শুরু করে। এই সময়ে শনের জীবনে আসে রোজি। একটা রেস্টুরেন্টে তার সাথে শনের দেখা হয়। রোজি দেখতে সুন্দর, কিন্তু তার চোখে একটা বিষণ্ণতা আছে। সেও জীবনের নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে এসেছে। শন রোজিকে দেখে মুগ্ধ হয়ে যায়। প্রথমে রোজি তেমন সাড়া না দিলেও ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। রোজি শনের মধ্যে একটা ভালো মানুষ দেখতে পায়, আর শন রোজির জন্য নিজেকে আরও ভালো মানুষ করে তুলতে চায়। এই সময়ে আস্তে আস্তে শনের অতীতের কথা জানা যায়। শন আগে কুস্তি করত। সে অনেক ভালো ছিল তার খেলায়, কিন্তু তার কোচ জ্যাক ড্যানকো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। শনের অর্জন নিজের নামে করে নিয়েছিল। সেই থেকে শন আর কাউকে বিশ্বাস করতে পারে না। এই কারণেই সে নিউ ইয়র্কে একা একা রাস্তায় দিন কাটাচ্ছিল। হার্ভি ধীরে ধীরে শনের কাছের মানুষ হয়ে ওঠে। হার্ভিও জীবনের অনেক কিছু হারিয়েছে। দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়। হার্ভি শনকে শুধু একজন ফাইটার হিসেবে না, একজন মানুষ হিসেবেও দেখতে শুরু করে। একদিন হার্ভি শনকে একটা বড় খবর দেয়, আন্ডারগ্রাউন্ড জগতে একটা বড় ফাইটের আয়োজন হচ্ছে। আর সেই ফাইটে শনের প্রতিপক্ষ হবে ইভান ড্যানকো। এই নামটা শুনে শনের মুখ শক্ত হয়ে যায়, কারণ ইভান হলো সেই জ্যাক ড্যানকোর ছেলে যে শনের জীবন একসময় নষ্ট করে দিয়েছিল। এটা শুধু একটা ফাইট না, এটা শনের কাছে পুরনো হিসাব চুকানোর সুযোগ। ইভান ড্যানকো আন্ডারগ্রাউন্ড জগতে অনেক পরিচিত একটা নাম। সে এখন পর্যন্ত অপরাজিত। তার লড়াই ধরন অনেক আক্রমণাত্মক। যাকে একবার মাটিতে ফেলে দিয়েছে সে আর উঠে দাঁড়াতে পারেনি। ইভানের কথা শুনে অনেকেই শনকে বলে এই লড়াই না নামতে, কিন্তু শন পিছিয়ে আসার পাত্র না। এদিকে হার্ভির নিজেরও কিছু সমস্যা আছে। সে আগে থেকেই কিছু খারাপ মানুষের কাছে ঋণগ্রস্ত। তারা হার্ভিকে চাপ দিচ্ছে। হার্ভি চাইছে এই বড় ফাইটে শন জিতলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই চাপের কথা সে শনকে জানায় না। শন নিজের মতো করে তৈরি হতে থাকে। রোজিও তার পাশে থাকে,
রোজি চায় না শন এই বিপজ্জনক জগতে থাকুক, কিন্তু শন জানে এটাই এখন তার একমাত্র পথ। ফাইটের আগের রাতে শন আর রোজি একসাথে সময় কাটায়। রোজি তাকে বলে, তুমি ফিরে এসো। শন হাসে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয় না। অবশেষে সেই রাত আসে, বড় ফাইটের রাত। হলঘর ভর্তি দর্শক, সবাই বাজিত হচ্ছে। বেশিরভাগ ইভানের পক্ষে, কারণ শনকে এখনও সবাই তেমন চেনে না। ফাইট শুরু হয়। ইভান শুরু থেকেই আক্রমণাত্মক। সে শনকে একের পর এক ঘুষি মারতে থাকে। শন মার খায়, চলে যায়। দর্শকরা চিৎকার করতে থাকে। মনে হচ্ছে শন হয়তো আর পারবে না, কিন্তু শন মাটিতে পড়ে না। সে উঠে দাঁড়ায়, বারবার উঠে দাঁড়ায়, কারণ শন শুধু ইভানের সাথে লড়ছে না, সে লড়ছে তার পুরো জীবনের বিরুদ্ধে। সেই অতীতের কষ্ট, সেই বিশ্বাসঘাতকতা, সেই একাকিত্ব, সবকিছুর বিরুদ্ধে। ধীরে ধীরে শন ঘুরে দাঁড়ায়। সে ইভানকে পাল্টা আঘাত করতে শুরু করে। ইভান এবার অবাক হয়ে যায়, এত মার খেয়েও এই ছেলে দাঁড়িয়ে আছে কিভাবে। শনের চোখে তখন শুধু একটাই আগুন। শেষ পর্যন্ত শন ইভানকে মাটিতে ফেলে দেয়। হলঘর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তারপর বিশাল চিৎকার, শন জিতে গেছে। এই জয় শুধু একটা ফাইটের জয় নয়, এই জয় তার নিজের জীবনের বিরুদ্ধে লড়াইয়েরও জয়। যে ছেলে একদিন রাস্তায় নকল জিনিস বিক্রি করত, আজ সে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনাদের মতে শন কি সত্যি তার জীবন বদলাতে পেরেছিল, নাকি এই আন্ডারগ্রাউন্ড জগৎ তাকে আরও বিপদে ফেলবে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিন। আর এমন আরও মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ততদিন পর্যন্ত বাই বাই।